আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে 13ই নভেম্বর রোজ বুধবার আপনাদেরকে কিন্তু সরাসরি মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা চালচে দেখতেই পাচ্ছেন এলসি পেঁয়াজের অবস্থা, রাস্তায় রেখে দিয়েছে, পেঁয়াজ পচে গলে গেছে। দেশি পেঁয়াজের দাম কিন্তু এখনো মোটামুটি আছে। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে, আলুর বাজার, প্রত্যেকটি তথ্য আরবদের মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশে দর্শককে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম, অনেকটাই কম। অনেক দাম কি কম? বেচা কিনেও কম, দাম তো কম না, দাম তো একটা সহনীয় পর্যায়ে আছে। আর দুদিন আগে যা ছিল এখনো তাই আছে। মানে পেঁয়াজের বাজার তাই আছে, আলুর বাজার কি অবস্থা? তাই আছে কেমন? গতকালে ৫,০০০ টাকা মন ছিল, আজকে ৫২০০ টাকা মন পাবনা হাটে। তাই? হ্যাঁ, ৫২০০ টাকা পেঁয়াজ আজকে ৫২০০ টাকা। পাবনার পেঁয়াজের দাম তো একটু বেশি। জি। আর অন্যান্য পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? অন্যান্য পেঁয়াজের মধ্যে ওই যে ইন্ডিয়ান পেঁয়াজ বেচতেছে আপনার ৯০ টাকা কেজি। এটা ৯০ টাকা সাউথের মাল না, সাউথ। হ্যাঁ, সাউথ হলেই তো ১০৫ টাকা। এটা কি কিসের মাল? এটা আফ্রিকার জঙ্গল থেকে আইছে। তাই? আফ্রিকার জঙ্গল থেকে এই মাল বিক্রি হচ্ছে তাহলে ৯০ টাকা। আচ্ছা, আর এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা এটা ১০৫ টাকা। এটা সাউথের মাল, ভালো। এইটা ভালোটা মাল, সাউথের মাল ৫ টাকা। ১০ টাকা আজকে বিক্রি হয় না টাকা? ১০ টাকা পত্তার মালে কিন্তু খাচ্ছে না, দাম কমে বেচতেছি। মোকাম কিন্তু কম নাই, মোকামে কম নাই। এখন মালের বয়স হয়ে গেছে ৩-৪ দিন, আর রাখা যাবে না, সেই সুবাদে মানে কম দামে বিক্রি করে দিচ্ছি। সস্তা বার অবস্থা। আর এই পেঁয়াজটা তো আরো ভালো মনে হচ্ছে। এই মালটা হলো নাসিকের কাঁচা মালটা, এটা ১০৮ টাকা বিক্রি হচ্ছে। ১০৮ টাকা, ভালো মাল। এটা দেখলেই বোঝা যায়, হাত দিলেই এটা মাল ভালো, একদম ফ্রেশ দেশি পেঁয়াজের মতো মনে হচ্ছে। আর এইটা কত বিক্রি হচ্ছে? এটা ১১৫ টাকা বিক্রি হচ্ছে, ফরিদপুর। আর এই যে এটা আপনার নাসিকের মোটা মাল, এটা নাসিকের মোটা মাল। এই মালটা শ্যামবাজারের কিনা মাল, এটা আজকে একটু বেশি দামে বিক্রি হতেছে। কত বিক্রি করছেন? ১০ টাকা দাম চাচ্ছি, নিলে বিক্রি হবে, না হলে আস্তে ধীরে বিক্রি হবে। না হলে পরে ১০০ টাকা বেচা লাগতে পারে, সেটা তো পরের কথা। আলুর বাজার কেমন সেটা বলে? আলুর বাজার একটা এক পর্যায়ে আছে। লালটা ৬২ টাকা বিক্রি হচ্ছে। আর সাদাটা আমাকে ১ টাকা পড়তা বেশি, ৬৪ টাকা বিক্রি হচ্ছে। ৬৪, অনলি ৬৪ টাকা বিক্রি হচ্ছে। আর বিক্রমপুরে আলু কত বিক্রি হচ্ছে কাকু? বিক্রমপুর শেষ হয়ে গেছে, ৫৮ টাকা বিক্রি হচ্ছে। ৫৮? জি, ৫৮ টাকা বিক্রি হয়েছে। আর এলসি আলুর বাজার কেমন? এলসি আলু আমি এখনো আনার মতো কোনো প্রসেস হয়নি, আনতেও পারিনি, বেশিও না। কেন? পাচ্ছি না, আমাকে ব্যাপারে দিচ্ছে না। ওরকম ব্যাপারের সাথে আমার লিঙ্ক নাই, যার জন্য আপনি নিতে পারছেন না, যার জন্য নিতে পারতেছেন না। এলসি আলুতে লাভ বেশি বলে হচ্ছে। যারা কিনতেছে, যারা বেচতেছে, তারাই ভালো জানে, আমি তো পাইতেছি না, লাইনই পাচ্ছেন না। আল্লাহু আকবার। আর এখন যদি কেউ মনে করেন যে আমার ঘরে এক গাড়ি মাল দেয়, তো আমি সেই সুবাদে বিক্রি করবো। কেউ দেওয়ার ইচ্ছুক থাকে তাহলে দিতে পারে, যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, কাকু কিন্তু অনেক ভালো মানুষ। এই রসুনের কি খবর? এটা ২৩০ টাকা বিক্রি হচ্ছে। এইটা ২৩০ টাকা বিক্রি হচ্ছে। আর এই মালটা ছোট, এটা ২১০ টাকা। এটা ২১০ টাকা। আর এটা কি পাবনার? পাবনা। কত বিক্রি করছেন এগুলো? এই যে নিচেরটি পাবনা, উপরের একটা মাল হলো। হ্যাঁ, এইগুলো কত বিক্রি করছেন? ১৩৫ টাকা বিক্রি হচ্ছে। ১৩৫ অনলি। আর এটা কি ফরিদপুর? না, ওইটা ঝিটকার মাল, ওটা ১২৫। আর এই দিকের মাল ওইগুলো ঝিটকা ১২৫। আর এই যে মিশরের পেঁয়াজ দেখতে পাচ্ছি, মিশর ৮০ টাকা বিক্রি করি, ২ টাকা কমও বিক্রি করি। মিশর ৮০ টাকা বিক্রি করেন আর ২ টাকা কমও বিক্রি করেন। আর সালার বস্তা ১০৮ টাকা বিক্রি হচ্ছে। তারপরে বাজার, পেঁয়াজের বাজার, ভালো জিনিসের এখনো দাম আছে নাকি? ভালো পেঁয়াজের দাম এখনো আছে, মোকামে এখনো ভালো পেঁয়াজ খুঁজে পাওয়া খুব কষ্ট। অ্যাভেলেবেল পচা পেঁয়াজ পাওয়া যায়, ১৯ কুড়ি ১৮ কুড়ি মাল পাওয়া যায়। ১০০ মাল সংগ্রহ করাটা খুব কষ্ট, এবং দামে কিনতে হয়। দামে কিনতে ২ দিন রেখে বিক্রি করতে পারেন, কিছুই হয় না। ওইটা ১৫ দিন রাখলেও কিছু হয় না। ওই যে ওখানে দেখলাম বিছায় রাখছে, মানে বলে ১০-১৫ লক্ষ টাকা। চালানটা শেষ, পুরো মাল চালান শেষ। গতকাল আমার জানা মতে ৩ ট্রিপ মানে মাল আনছে ওপার থেকে, সরাসরি সে এলসি করছে, একেবারে চালানটা গজব। অন্ধবিশ্বাসে টাকা তো আগে ৩০-৪০ লাখ টাকা দিয়ে দিছে অ্যাকাউন্টে, এখন যেই মাল দিচ্ছে ও তো আর মাল দেখে নে, একেবারে তার চালানটাই শেষ।
কি করবে এইভাবে? এইভাবে মানে এখন তো মানে ওপারেতে যে ওপার থেকে যিনি মালটা দিচ্ছেন উনি তো সঠিকভাবে মালটা দেয়নি, টাকা নিচ্ছে ভালো মালের, দিচ্ছে পচা মাল। অবস্থা খুবই খারাপ। কোনার মনটা আমার জানা মতে আলিবের সাথে আমার সম্পর্ক ভালো, মানে যোগাযোগ হয়েছে, আর বলতেছে যে মানে এই অবস্থা। তা আমি বাস্তবতাই দেখতেছি, আমরাও বেচছিলাম ওই সময়। বললো 30 লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই যে আমার কাকুর ঠিকানা মিসার্স মোল্লা বাণিজ্যালয়, এখানে কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি করা হচ্ছে। কোনো খুচরা বিক্রেতা কিনতে পারবে আর কেউ দিতেও পারবে। জি, টাকা পয়সা দিবেন তো কাকু? হ্যাঁ, টাকা পয়সা কারেন্ট। মাল বিক্রি করবো, মাল বিক্রির পরে নগদে না? আগের দিলে তো সে আবার মানে মাল দিবে না। আচ্ছা প্রিয় দর্শক, আজকে একজন দেশি পেঁয়াজের ব্যাপারীকে পেয়েছি। চেহারা অনেক উজ্জ্বলতা দেখা যাচ্ছে। আজকে সত্যিকার কেমন বিক্রি করতে বলছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো, খুব ভালো, পরিষ্কার ভালো, পরিষ্কার ভালো। অনেক লাভ বলে করছেন। অনেক লাভ হয়েছে, লাভে লাভ, লাভে লাভ। 6,000 টাকা কিনে 4,000 বিক্রি। কবে এটা? এই তো এক সপ্তাহ। এত মিথ্যা কথা কয়েন না কাকু। এই 6,000 কোনো কিছু আজকেও 5,000 টাকা চলতেছে। 100 টাকা নিবেন? হ্যাঁ 100 টাকা নিবেন? হ্যাঁ 100 টাকা নিবেন? কোন মাল? ভালো মাল দেন, পাবনার মাল দেন। পাবনা, পাবনা। হ্যাঁ হ্যাঁ হাসলে হইব। গুটি লাল করি করি বসে আছেন। জি জি, গোপে মুছে ভাগ দিচ্ছেন। আচ্ছা, আজকে আপনি পেঁয়াজ কয় বস্তা দিচ্ছেন? কয় বস্তা? 15 বস্তা বীজ আনছি আজকে 18 দিন। খাচ্ছেন না? খাচ্ছে না? না, পাবলিক মরে গেছে তো। মরে গেছে। কত করে বিক্রি করতে বলছেন এইগুলো? বেগুনে বিক্রি করে বলছি। আপনার মাল কত বিক্রি করতে বলছেন? বাংলার মাল কত বিক্রি করবো? 120 টাকা, 25 টাকা। 130-25। আর ফরিদপুর মাল কত বিক্রি করতে বলছেন? ফরিদপুরে 110। 110 কে বলছে? 118 টাকা 20 টাকা বিক্রি হয়। হ্যাঁ 10 টাকা নিবেন আপনি? ব্যবস্থা নেবেন? 10টাতে এলসি পেঁয়াজ যায়। কি এলসিবি 60 টাকা কেজি নেবেন? আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন করছেন? বেচা কিনা মোটামুটি কম, মোটামুটি কম। কাস্টমার মানে কি নাই, আগে তোমার বেচা কিনা নাই, খাইবার খাচ্ছে না, খাইতেছে কম, খাইতেছে কম। আচ্ছা, বাজার এই যে ভালো পেঁয়াজ রাখছেন, দেশি এলসি পেঁয়াজ কত বিক্রি করছেন? এলসি বেচে 160 টাকা। 160 টাকা? এটা নাসিকের নাকি? নাসিকের। হ্যাঁ, নাসিকের ভালো মাল কিন্তু 7 টাকা 8 টাকা যাচ্ছে। আর দেশি মাল কত বিক্রি করছেন? দেশি 130 টাকা। 130 টাকা। ফরিদপুরে মালি না, এটা পাবনার। আপনার ক্রস মনে হচ্ছে, একটু মিক্স আছে। ওরা তো দেশি, আর কি বিচার কেমন আমি বুঝি না, একটু ক্রস মনে হচ্ছে। আর এইটার কি খবর? এইগুলো আলু এটা বিক্রমপুর। কত বিক্রি করছেন? এটা 850-60। 850-60 বিক্রি করা হচ্ছে। আর এলসি আলু বিক্রি করছেন না? এলসি আলু যে কত বিক্রি করছেন? এটা বেচা 57। 57 টাকা বিক্রি করছেন। এলসি আলু পচে যাচ্ছে না? হ্যাঁ, পয়সা থাকে না, থাকে না, তাই এই 57 টাকা বিক্রি করছেন। আর রাজশাহী আলু কত বিক্রি করছেন? রাজশাহী 63 টাকা। 63 টাকা। এইটা কি রাজশাহীর? এটা রাজশাহী। হ্যাঁ, এইটা 63 টাকা। আর এইটা কোথাকার? এটা জয়পুর। জয়পুরহাট কত বিক্রি হচ্ছে? এটা 60 টাকা। 60 টাকা। আর এই মালটা কোথাকার? এইটা হচ্ছে আপনার এলসি। এলসি মাল। এইটি হচ্ছে সেই এলসি, ইন্ডিয়ান এলসি। বুঝতে পারবেন না প্রিয় দেশি, দেশি না এলসি। এই মালটা বিক্রি হচ্ছে আজকে 57 টাকা। দিবেন না? 57 কম দিবেন না? 57 কম দিবেন না? না, কম পারা যাবে না। কম পারা যাবে না। আলুর দাম বাড়লো, আরো কি বাড়বে আপনি মনে করেন? এটা আর বলতে হবে না, কাঁচামালের কথা বলা দেবো না, বলা যাবে না। বাজার ওদিকে শুনতাছি বাজার বেশি, আমগে দিয়ে কম, তাই এটা বলতেছে। এগুলো ব্যাপারীদের মনে কারসাজি নাকি হইতে পারে, বুঝলেন না? এটা মানে ওইদিকে কম এইদিকে বাড়তি, এটা দিয়ে ওইদিকে আমরা ফোন করলে আপনারা কি দাম বেশি, আমি বেশি দাম এনি বেশি। আমরা কত কি বলবো, একটু ঠিকানা বলেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম, মিরপুর 11, মেসার্স মক্কা ট্রেডার্স। মোবাইল নাম্বারটা দেন। 01974527412। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? বেচা বিক্রি ভালো হচ্ছে। দাম কি ভালো না খারাপ? দাম কম বেশ মিলে আছে, কমই সবকিছুর দাম কম। এই যে কেরালা দাসকে কত বিক্রি করা হচ্ছে? কেরালা দাসকে বস্তা কাটা বিক্রি হইতেছে 90 টাকা। আর এমনি পাল্লা বেচ হইতেছে 500, 520, 550, 520 যাতে যেমন দেখা যায়, যার সাথে যা নেওয়া যায়। আর এই যে ইয়াদা কি খবর? জিরাদা
কত 190 80 190 80 বস্তা কাটা। হ্যাঁ আচ্ছা, দেশি রসুনের খবর কি? দেশি রসুন এই যে এই রসুন গুলো হলো গিয়ে ব্যস্ত আছে 215 20 215 আর 20। ওই মোটাটা ব্যস্ত আর আছে এই মোটাটা? 30 30 35 ওই যে মোটাটা। হ্যাঁ, এই মোটাটা 30 35। আর এই রসুন চায়না রসুনের ব্যস্ত আছে 12 টাকা 12 টাকা, 212 টাকা অনলি। আর এইগুলো একই দাম ব্যস্ত আছে, ওই একই দাম। কম বেশি ব্যস্ত আছে। একটা কম বেশি, শুধু আদার দাম তো একটু কম নাকি? আদার দাম কমছে। আর কোন জিনিসের দাম কম নেই? না ওই দাম মোটামুটি ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি লাইন ফানি আছে, ওই আগের মতনই বলতে আগের গেলে। মতোই। তারপর আদার দামটা একটু কমছে। একটু কমছে। হ্যাঁ, নিবো 11 আলু ভর্তি, আর নাম্বার হলো 01642397125। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।